বানাবো পাকা আমের আমসত্ত্ব। চলুন শুরু করা যাক। তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। কিভাবে বেশি দিন স্টোর করে রাখা যায় আমসত্ত্ব সেই টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি পাকা আম নিয়েছি, সাথে 1 বাটির মতো চিনি আর কালো জিরে নিয়েছি। প্রথমে হাঁড়িটা বসিয়ে হাফ কাপের মতো জল দিয়ে দিয়েছি, সাথে আমগুলোকে কেটে দিয়ে দিয়েছি। আমগুলোকে কেটে দিয়ে ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য হাই ফ্লেমে এটাকে ফুটিয়ে নেব। তারপর এটাকে ঠান্ডা হতে দেব। দেখুন ফোটানো হয়ে গেছে এবং ঠান্ডাও হয়ে গেছে। এরপর আরেকটা হাঁড়িতে আমি হাফ বটলের মতো জল দিয়ে দেব। তারপর ওই ঠান্ডা হওয়া আমগুলোকে এক একটাকে ওর ভেতরে দিয়ে ওর যে মার অংশটা থাকে বা যেটা প্লামটা থাকে ওটা দিয়ে দেব। দিয়ে ওটাকে আলাদা করে নেব এবং ওটা থেকে বার করে নিয়ে দেখুন পুরোটা বেরিয়ে গেছে। এরপর হাঁড়িটা বসিয়ে দেব, আবার গ্যাসে বসিয়ে পরিমাণ মতো চিনিটা দিয়ে দেব আর কালো জিরেটা দিয়ে দেব, সাথে সামান্য নুন দেব। নুনটা দিয়ে ভালো করে এটাকে মিক্স করে দেব। মিক্স করে ঢাকনা দিয়ে লো ফ্লেমে এটাকে 30 মিনিটসের জন্য ফুটতে দেব। এর মাঝে আমরা একটা থালাতে বা আপনারা কোনো প্লেটেও করতে পারেন, কাঁচের প্লেটেও করতে পারেন। আমি এখানে স্টিলের থালা নিয়েছি, নিয়ে সরষের তেল ভালো করে এটাতে ব্রাশ করে নেব। এখানে আমি হাত দিয়েই লাগিয়ে দিলাম। এরপর দেখুন আমার মারটা ভালো করে 30 মিনিট ধরে এটাকে ফুটিয়ে নিয়েছি। এর মাঝে আমি নাড়তে থাকবো। এরপর থালাতে ঢেলে দেব। থালাগুলোতে ঢেলে দেওয়ার পর থালাগুলো যখন ঠান্ডা হয়ে যাবে খুব সুন্দর করে ঢেলে দেব। বেশি দেব না, একটা নির্দিষ্ট পরিমাণে দেব। দিয়ে এগুলোকে রোদে দিয়ে দেব। দেখুন আমি রোদে দিয়ে দিয়েছি। ভালো করে রোদে এটাকে 2 থেকে 3 দিন কড়া রোদে শুকনো করার পর দেখুন পুরো শুকনো হয়ে গেছে। এবার ছুরি দিয়ে সাইডগুলো থেকে একটু করে তুলে তুলে নেব এবং এটা খুব সুন্দরভাবে উঠে আসবে। এই দ্বিতীয়বার পাক করার কারণ হলো যাতে এটা 2 থেকে 3 বছর পর্যন্ত আপনারা এটা স্টোর করে রাখতে পারেন, এটা খারাপ হবে না। দেখুন কি সুন্দরভাবে উঠে এলো। আমি এটাকে একটা গোল থালার মাপেই রেখেছি, আপনারা এটাকে পিস পিস করে কেটেও রাখতে পারেন। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমি পারো, আপনারা দেখছেন পারো রান্নাঘর।